প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে চলছে কূটনৈতিক আলোচনা। সফরের সম্ভাব্য সময়, বৈঠকের বিষয়বস্তু এবং ঢাকা নয়াদিল্লির ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। এর মধ্যেই ভারত বাংলাদেশ সম্পর্কের ভিত্তি নিয়ে কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যে কোনো সম্পর্ক টিকে থাকার মূল শর্ত হলো উভয় পক্ষের পারস্পরিক স্বার্থ নিশ্চিত করা। সম্পর্ক এমন হওয়া উচিত যাতে উভয় পক্ষের লাভ হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে জয়শঙ্কর সরাসরি কোনো নির্দিষ্ট মন্তব্য না করে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের উপর গুরুত্ব আরোপ করেন। নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কখনো একপাক্ষিক হতে পারে না। একটি দেশের স্বার্থ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্য দেশের স্বার্থ বোঝা ও সম্মান জানানো সমান জরুরি। তিনি আরও বলেন, দুই পক্ষের মধ্যে যখন স্বার্থের সমন্বয় ও একমত হওয়ার জায়গা তৈরি হয়, তখনই সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে যায়। আর এই পারস্পরিক বোঝাপড়াই যে কোনো দ্বিপাক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে যখন কূটনৈতিক মহলে আলোচনা চলছে, তখন জয়শঙ্করের এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।